উৎসবের রেশ এখনো পুরোপুরি মেলায়নি। সারা বছরের অক্সিজেন যোগানোর এই মিলন ক্ষেত্র এবার সত্যি হয়ে উঠেছে সমাজ সচেতনতার এক টুকরো আয়না। ছবিটা বুঝতে গেলে প্রবেশ করতে হবে মণ্ডপের ভেতরে। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাটের ইয়ংস কর্নারে সার্বজনীন রাস উৎসবে ফুটিয়ে তোলা হয়েছে সামাজিক সচেতনতা। মেন্টাল হসপিটাল, পাগলা গারদ, মোবাইল আসক্ত সহ নানান ধরনের সামাজিক সচেতনতার বার্তা। এমন ভয়ানক সব পরিস্থিতিতে মানুষের জীবন বদলানোর নানান প্রচেষ্টা পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হয়েছে। উৎসবের মাঝেই মানুষকে একদিকে যেমন এগুলি আনন্দ বিনোদনের খোরাক, আবার অন্যদিকে সচেতনতার বার্তা বহন করছে। কচিকাচাদের থেকে শুরু করে সব বয়সের মানুষরা এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে সত্যি অভিভূত। এক কথায় বলতে গেলে এই প্রজন্মের কিশোর কিশোরী থেকে শুরু করে বর্তমান যুব সমাজকে বদলে দেওয়ার এক অভিনব প্রচেষ্টা। তবে উৎসবের মাঝে সচেতনতার পাশাপাশি রাধা কৃষ্ণের লীলা কীর্তন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রীতিমতো মেলার আসর জমিয়ে বসেছে বরুণহাট সার্বজনীন রাস উৎসব প্রাঙ্গণ। আমাদের এবছর 24তম রাস উৎসব, বরুণহাট ইয়ংস কর্নার সার্বজনীন রাস উৎসব। আমরা এবছর 7 দিন ধরে আমাদের অনুষ্ঠান হবে, কিন্তু আমাদের মেন কিছু আকর্ষণীয় জিনিস আছে। মানুষ যে আমাদের এখানে যে মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে আনন্দ দেওয়ার জন্যে ইয়ংস কর্নার ক্লাব মানে সার্বজনীন হিসেবে পরিচিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এবার আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মানুষকে সচেতনতা করা। যেমন আছে পাগলা গারদ, মেন্টাল হসপিটাল, যেমন আছে আমাদের মায়াপুর আদলের মডেলের প্রতিমা, আরও আমাদের মোবাইল সচেতনতা। তারপরে মানুষ কিভাবে মানে নেশাগ্রস্ত হচ্ছে তাকে সচেতনতা করার জন্যে। আর আমাদের মানে এখানে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমাদের ধর্ম যার যার উৎসব সবার, আমরা হিন্দু মুসলিম সবাই একসাথেই এই অনুষ্ঠান পালন করি। 4-5 হাজার লোক ভক্ত সভার ব্যবস্থা আছে, 2 দিন ধরে খাবে। তারপরে আমাদের হরিনাম কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে এলাকা গ্রামবাসী হাসনাবাদ থেকে, হেমলগঞ্জ, বসিরহাট, কলকাতা থেকে লোক আসছে আমাদের অনুষ্ঠানকে সার্বজনীন হিসেবে মানে মানুষ আরও সাফল্যমণ্ডিত করে তুলছে। মানুষ খুব আনন্দিত। নাম নারগোপাল হরি, বরুণহাট ইয়ংস কর্নার। ভেবে চিনতে যে অনেক পাগল আছে, তারা হয়তো বা শুরু করছে, আর বিভিন্ন যারা পাগল আছে সমাজে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, তাদেরকে যদি ভালো ব্যক্তি এরকম মেন্টাল হাসপাতালে ভর্তি করে দেয়, তারা মানে সুস্থ হতে পারে। এইটুকু আমরা তুলে ধরছি এর মাধ্যমে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি উত্তর দিনাজপুর থেকে, কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বসিরহাট গ্রাম থেকে।